মামিকে টানো কেন বলো তো? দাদু তো স্পষ্ট লিখেছে অরুণ ধাক্কা মেরে চলে গেল, ফিরেও তাকালো না। তারপর বৌমা আমাকে হাসপাতালে ভর্তি করালো। ওটা তো লোক দেখানো, পাড়া পড়শিকে দেখাচ্ছে দেখো আমি কিভাবে শ্বশুরের সেবা করি। ওই ইতরের মেয়েটা আমার কচি ভাইয়ের মাথাটা চিবিয়ে খেয়েছে। নইলে যে ভাই বাবাকে এত ভক্তি শ্রদ্ধা করতো। তোমার বাবারও দোষ আছে, বুড়ো হয়েছো, এখনো যদি মকারের মধ্যে ডুবে থাকো ছেলে রাগ তো হবেই। 5 জনে 10 কথা বললে ছেলে রাগ হবে না? দেখো দেবলা, পাশাপাশি বাড়ি ভাই সবই দেখতে পাই, ঘরে বসে খাই খা, কিন্তু মদ খেয়ে রাস্তায় মাতলামো করলে এর জন্য দায়ী হচ্ছে মা। প্রতি মাসে বুড়োকে টাকা পাঠায়, সেই টাকা পেয়ে বুড়ো জল পথে বিচরণ করছে। মামা তো গত মাসে বলে গেল তুমি আর বাবাকে টাকা পাঠিও না দিদি, নিয়মিত টাকা পাচ্ছে বলেই বাবা মদ খাওয়া ছাড়ছে না। চুপ করবি তুই? আমার বাবা কত বড় বংশের ছেলে তা তুই জানিস? ছিল, এখন কি আছে তোমার বাবার? সবই বেঁচে দিয়ে জল পথে বিচরণ করছে। বাবা সেদিন হাসতে হাসতে একটা গল্প বললেন। কি গল্প? বললেন আমার বিয়ে ঠিক হয়ে গেল, শ্বশুর গরিব বলে আমার বাবা 5,000 টাকা পাঠালেন পালঙ্ক কেনবার জন্য শ্বশুর মশাইকে। 50 জন বরযাত্রী নিয়ে বিয়ে করতে গেলাম, ওদের বাড়িতে গিয়ে দেখি অন্ধকার। ডাকাডাকি করতে শ্বশুর বেরিয়ে এলেন, বললেন কি ব্যাপার আপনারা? দিদিভাই দেখবে এসো, কি সুন্দর একটা মেয়ে নিয়ে ছোট কাকু বাড়ি এসেছে। মেয়ে নিয়ে? কার মেয়ে? বড় বৌদির বোন এসেছে বোধহয়। না গো পিসিমণি, মাসি নয়, অন্য মেয়ে। অন্য মেয়ে? কাকে নিয়ে এলো ধীমান? ও মাসিমা, দেখবেন আসুন আপনার লক্ষ টাকাকে ছাই দিয়ে বাবু বউ নিয়ে বাড়ি এসেছে। গরম ডালা সাজিয়ে বউকে ঘরে তুলুন। আমি চললাম নাম পাড়ার মেয়েদেরকে খবর দিতে। হরিমতি, গরিবের কথা বাসি হলেও ফলে মাসিমা। আমি বলিনি আপনার ছোট ছেলে বউ নিয়ে বাড়ি আসবে? ঠিক মিলে গেল তো। আমার দিদিমা একটা কথা বলতো, পিরিত 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 গোল মরিচের ঝাল থাকবে কতকাল। বরণ করে বউ ঘরে তুলবো, ঝাঁটা মেরে দূর করে দেবো। এই বাড়ি আমার, আমার ছেলের বউ আসবে কিনা একটা বস্তির বাড়ি থেকে। ছি ছি ছি, লজ্জায় ঘেন্নায় আমার মরে যেতে ইচ্ছে করছে। শেষ পর্যন্ত ধীমান একটা নোংরা মেয়েকে বাড়িতে নিয়ে এলো। শোনো মা, বাবাকে খবর দাও। কাউকে খবর দিতে হবে না, ওই ছোট লোক ইতরের মেয়েকে আমি ঘরেই তুলবো না। উফ, 1 লাখ টাকা, 20 ভরি সোনা পেতাম, কত আশা করেছিলাম। মহা সমারোহে ছোট ছেলের বিয়ে দেবো, আমার সেই আশায় পুড়িয়ে ছাই করে দিল হতভাগা ছেলে। মাসিমা, মেসোমশাই আপনাকে ডাকছেন। এসেছে লোকটা? কে খবর দিল তাকে? তা জানি না, ছোট বাবু কি জন্য বললেন ওনাকে? উনি নতুন বৌদিকে বললেন সঙ্গের মতো বাইরে দাঁড়িয়ে না থেকে ভেতরে ঢুকে পড়ো। বাড়িতে ঢুকিতে শয়তানি ছোট লোকের মেয়ে। তোমার যেমন কথা, বউটার কি দোষ? শ্বশুর যদি বলে সে কি আর বাইরে দাঁড়িয়ে থাকবে? ওই কাছা ছাড়া লোকটাকে আমি 2 চোখে সহ্য করতে পারি না। ওর আদরেই হতভাগা ছেলেটা গোল্লায় গেছে। কিন্তু আমরা ভালো লেখাপড়া করতে পারিনি। আমার ধীমান বিয়ে পাস করেছে, বংশের মুখ উজ্জ্বল হলো তো। দূর দূর দূর, মারি ঝাঁটা আমার শিক্ষার মুখে। খবর জেনে এলাম মা। কি খবর? তুই লোন নিতে যাসনি দিদি? যাচ্ছিলাম, পথের মাঝেই দেখা ছোটদার সঙ্গে। বাবাকে খবরটা দিয়েই বাড়ি চলে এলাম। চলো, তুই ভেতরে যা। রিঙ্কু, তুইও চলে যা ছোট পিসির সঙ্গে, মায়ের সঙ্গে আমি কথা বলবো। আয় রিঙ্কু। আমি এই, তুই গেলি না যে? আমি থাকি না পিসি। ঢং দেখো না মেয়ের, কথা গেলছে। আমাদের কথা শুনে মায়ের কাছে গিয়ে গল গল করে সব বলে দেবে। যা বলছি যা, গেলি শয়তানি। আমি কারো কথা কারো কাছে বলি না, আমার মা আমায় এমন শিক্ষা দেয়নি। আসলে তোমরা আমার মাকে আর আমাকে 2 চোখে দেখতে পারো না। কথায় বলে না, যাকে দেখতে নারী তার চরণ বাঁকা। একখানা মালটা হবে না, যার বাড়িতে বউ হয়ে যাবে তার চিতে
আমার কোনো সই নেই, কোনো দিনই ছিল না। ছোটদার বললে মেয়েটার মা নাকি তোমার সঙ্গেই পড়তো, বিশেষ করে তো তোমার মা মারা যাওয়ার পর। হাউ প্যাথাটিক। আসলে গল্প শুনে এসেছে ধীমান। আমার মা মারা যাওয়ার 1 বছর পরই আমার বিয়ে হয়ে গেল। তখন আমার মাত্র 15 বছর বয়স। তাহলে কি সুমিতা সেনের মেয়ে তনুশ্রী? হ্যাঁ মাসিমা, তুমি জানলে কি করে? তোর মা ওকে চেনে, মানে সুমিতা সেনকে। আমি চিনি? কি বলছো দেবলা? সুমিতা? না না, আমার মনে পড়ছে না। পড়বে কি করে? আজ তো তুমি লক্ষ্যপতির বউ। হাউ প্যাথেটিক। তোমার মা মারা যাওয়ার পর বাবা নেশাটা আরো বাড়িয়ে দিয়েছিল, প্রায় দিনই বাড়িতে থাকতো না। তখন তোমাকে আর তোমার ছোট ভাইকে নিয়ে যেত সুমিতার মা। ভেবে দেখো, ঠিক মনে পড়বে। কি মুশকিল। সুমিতার মেয়ে তনুশ্রী আহামরি সুন্দরী নয়, তবে লেখাপড়ায় খুবই ভালো। এতে পাস করেছে, স্বভাব চরিত্রও ভালো, তবে করি চাইলে পাবে না। পা ধুয়ে জল খাবো আমি? এবার মতো ক্ষমতা সুমিতা সেনের নেই। আমার লাখ টাকা ফিস্টি করে দিলে। আবার ভুল বলছো মা, ফিস্টি নয়। দেখ মীরা, শোনো মা, বাবাও যখন ছোটদার পক্ষে, তুমি বেশি কিছু বলবে না। হারামজাদিকে আমরা তিলে তিলে দগ্ধ করবো, মনে মনে লাঞ্ছিত করবো, ঝিয়ের কাজ করাবো ওকে দিয়ে, পেট ভরে খেতে দেবো না, দেখবে আপনা থেকেই পালিয়ে যাবে। তোর এত বুদ্ধি মা। তুই ঠিকই বলেছিস, সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। দেখ কেমন লাগে। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমারই ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। এই হচ্ছে আমার মা, আর এই হচ্ছে আমার দিদি। থাক, থাক। আর পেন নাম করতে হবে না, পেন নাম করতে এসেছি। বয়সে তো গাছ পাথর নেই, দেখতেও বিশ্ব সুন্দরী। কি দেখে যে হতভাগা মজে গেল। নাকি জড়িবুটি খাইয়ে বস করেছে তোমার মা? তোমার যেমন কথা মা, প্রবাদ আছে না, যদি মজে মন কি বা হাড়ি কি বা নম। বিশ্ব সুন্দরীকে তোমার ছেলের যদি পছন্দ হয়, তার যদি ভালো লাগে। মারোথাটা আমার ভালো লাগার মুখে মানুষের রুচি বলে একটা বস্তু নেই। শোনো, কাল থেকে বাসন ধোয়া, ঘর মোছা সব কাজ তুমি করবে। ওপরে নিচে 8খানা ঘর মোছা যেন ভালো হয়। সেসব কাজ তো হরিমতি করছি মা। তোকে পোদ্দারি করতে হবে না, তোকে আর পোদ্দারি করতে হবে না। কথায় বলে না, মার পড়ে না পড়ে মাসি কেন্দ্রে মরে পাড়া পড়ে আদি খেতা। এবার দেখো কেমন লাগে। আমি কোথায় এলাম ছোট ঠাকুরজি? বিয়ে হয়ে আসবার সঙ্গে সঙ্গে এইরকম অভ্যর্থনা কেউ কোনোদিন পেয়েছে বলে আমার জানা নেই। দাদার সঙ্গে কি তোমার ভাব ভালোবাসা? না ভাই, তোমার ছোটদা তোমার মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল। তোমার মামার বাড়ি আর আমাদের বাড়ি একই গ্রামে। কালই আমার বিয়ের তারিখ ছিল। বরযাত্রীদের বাস দুর্ঘটনায় পড়ে 3 জন নাকি মারা যায়। বরপক্ষ খবর দেয় এই বিয়ে হবে না, কারণ আমি নাকি অপয়া। তারপর তোমার মামিমা আমাদের বাড়িতে ছিলেন। উনি তোমার দাদাকে অনুরোধ করলেন আমাকে বিয়ে করতে। প্রথমে তোমার দাদা আপত্তি করেছিল, বলেছিল বাবা মায়ের অশান্তি বিয়ে করলে বাড়িতে অশান্তি হবে। ভালো আছো তো? তা হ্যাঁ, এতদিন বলবো বলবো বলে
ও মেয়ে একেবারেই ভালো নয়। ও মেয়েকে নিয়ে ইমান ঘর সংসার করতে পারবে না। তাহলে তুমি এতদিন চেপেছিলে কেন? পাছে তুমি কিছু মনে করো তাই আর বলিনি। আমি তো বুঝতে পারিনি ওই মুখ পুরি একজনের সঙ্গে ভালোবাসাবাসি করে আর একজনকে ধরে নিয়ে চলে আসবে। তাও বলি বাছা, কেউ যদি তোর পছন্দ না হয় তাহলে 2 বছর ওর সাথে চিঠি জ্বালাজালি করলি কেন? চিঠি? এই যা, এই পোড়া চোপাটার জন্যই